আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করেছে। তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম অবশ্য যে যে শিক্ষক নিবন্ধন। তো এটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন। পাশাপাশি কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারও নোটিশ দিয়ে দিয়েছে। তো ২ টা কিন্তু একসঙ্গে নোটিশ দিয়ে দিল। অর্থাৎ ২ দিন আগে আর পরে। প্রাইমারি শিক্ষক দিল হচ্ছে আপনার ৩১ তারিখ সন্ধ্যার দিকে। আর ১৯তম শিক্ষক নিবন্ধন দিল আরও আধা ঘন্টা বা ১ ঘন্টা পরে অর্থাৎ ৩১ তারিখ ৮টার দিকে কিন্তু এই নোটিশটা দিয়েছে। সো এই নোটিশটাতে কি বলেছে সেটাও আমি দেখাবো এবং আপনারা যারা আ যারা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধনে যারা আবেদন করবেন তাদের বিষয়টাও আমি সুন্দরভাবে আলোচনা করব। তো ১ম এ আমি বলি এখান থেকে প্রাইমারিতে প্রধান শিক্ষক পদে ১১ এবং ১২ তম গ্রেডে ২১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে। অর্থাৎ প্রধান শিক্ষকের সহকারী শিক্ষক না এটা প্রধান শিক্ষক। তো আপনাদের জন্য খুবই দারুণ বিষয় যে এই পদে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো ধরনের কিছু লাগবে না। শুধুমাত্র আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলেই হবে। আপনার অনার্স এবং ডিগ্রি পাস করা থাকলে আপনি প্রধান শিক্ষক পদে ২১৬৯ এর যে পদটা আছে এই পদে আপনি আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি সুন্দর করে A to Z আলোচনা করব। আপনি কিভাবে আবেদন করবেন, আপনার এখান থেকে যোগ্যতাটা এবং ১৯তম বিষয়টাও আমি আলোচনা করব যে কিভাবে প্রিপারেশন নিলে আপনি ১৯তমতেও টিকতে পারবেন এবং আপনি প্রাইমারিতেও আপনি ভালো একটা করতে পারবেন। ২ টার মধ্যে আপনি রেজাল্টটা কিভাবে নিয়ে আসবেন, কিভাবে কম্পেয়ার করবেন এই বিষয়টা আমি আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি ২০০৫ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে বিগত সালের প্রশ্নগুলো হয়েছিল সকল প্রশ্নগুলো কিন্তু আমরা সংরক্ষণ করেছি। সেখান থেকে প্রতি বছরের যে রিলেটেড প্রশ্নগুলো আছে দেখবেন আপনারা একই ধরনের প্রশ্ন কিন্তু বেশ কিছু প্রশ্ন যেগুলো আসে যে একই ক্যাটাগরির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা করতেছি। এগুলো কিন্তু পিডিএফ করতেছি আমরা। এই পিডিএফ গুলো কিন্তু এখন যেহেতু সার্কুলার প্রকাশ করে দিয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং দেব। সো এর জন্য যে বিষয়টা বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এম আর রাইহান হাসান যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে কিন্তু যখন আমরা দেবো এগুলো আপনি জানতে পারবেন এবং কিভাবে আপনি প্রাইমারির আবেদনটা করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের বিষয়টাও কিন্তু আপনাদেরকে আলোচনা করব। তার আগে ১ মিনিট সময় নেব হচ্ছে ডিপ্লোমা যারা আছে। তো এইখানে দেখবেন ৯৯ থেকে ১৩০ নং ক্রমিক পর্যন্ত। এখান থেকে আমরা একটু দেখি। একদম ৯৯ থেকে ১৩০ নং ক্রমিক পর্যন্ত এগুলো সব সার্কুলারে ১০০ জন, ৮০ জন, ৯০ জন, ৫০ জন, ৭০ জন। তো এখান থেকে বিভিন্ন ৩ জন, ১০ জন, ২০ জনও আছে। এগুলো হচ্ছে আপনার অনেক পদ এখানে। তো এগুলো কিসের জন্য আমি কি পদ সেটাও আমি এক নজরে বলে দেই। বাংলাদেশের যে ডিপ্লোমা যারা আছে ৪ বছর মেয়াদি যতগুলো ট্রেড আছে, যতগুলো কোর্স আছে সকল ট্রেডেরই কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে। তো যে ট্রেডের সে কিন্তু আবেদন করতে পারবে। শুধু তাই না আপনার যারা মেডিকেল আছে অর্থাৎ নার্সিং মেডিকেল, প্যারামেডিকেল তারপর আপনার হচ্ছে মিডওয়াইফারি তো সকলের জন্য কিন্তু আপনার সিনিয়র স্টাফ নার্স পদেও কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে। তো নার্সের এটা দেখবেন ৫৮৪ পদ। এখানে এরকম আরও অনেক আছে। তো আমি ওই বিষয়গুলো বলব না। যেহেতু ওগুলো দেখাতে গেলে প্রায় ভিডিওটা ১ ঘন্টার ঊর্ধ্বে চলে যাবে। শুধুমাত্র আমি প্রাইমারির যারা জেনারেল আছে যারা তাদের জন্য আমি এই ভিডিওটা আমি তাদেরকেই শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ডিপ্লোমা যারা তারা একটু নিচের দিকে দেখবেন ভিডিওটা ২ মিনিট পর আপনারা কিভাবে এই সার্কুলারটা দেখবেন এটাও বলে দেব। তো ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এখানে আপনার মাধ্যমিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর। তো বেতন হচ্ছে আপনার প্রশিক্ষণপ্রাপ্ত অবস্থায় পাবেন আপনি হচ্ছে ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন থাকবেন আপনি ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা। তো মেইনলি যে বিষয়টা আমি এটাকে একদম সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক নাম্বার যেটা আছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু স্নাতকোত্তর বলে নাই। স্নাতকোত্তর হলে কি হতো? ডিগ্রি যারা তাদেরকে মাস্টার্স পাস করা লাগতো। শুধু বলছে কি স্নাতক। তার মানে আপনার স্নাতক সম্মান বলছে। সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র যারা ডিগ্রি পাস করছেন তারাও আবেদন করতে পারবে। আবার যারা অনার্স পাস করেছেন তারাও। অর্থাৎ ডিগ্রি অনার্স সমান। আপনারা সকলেই আবেদন করতে পারবেন। একদম ফ্রেশ আর কোনো ধরনের কিচ্ছু লাগবে না। কোটা-টোটা কিচ্ছু নাই। আপনারা আবেদন করতে পারবেন। তো এরপর একটা এখানে যে বিষয় আছে সেটা হচ্ছে এখানে খ নাম্বারে যেটা দেওয়া আছে, শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা ৩য় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশন, অনেকেই কমেন্ট করতেছেন বা ফেসবুকেও আমি দেখতেছি এই বিষয়টা নিয়ে অনেকেই বুঝতেছে না। তো বিষয়টা আমি বলে নেই, আপনার শিক্ষা জীবনে যদি অর্থাৎ এসএসসি এবং এইচএসসি আগে এই দুটো বলে নিই। এসএসসি এবং এইচএসসিতে আপনি যদি 2 পয়েন্টের নিচে পান
তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এসএসসি এইচএসসিতে 2 পয়েন্টের নিচেও আবেদন করতে পারবেন না, এবং আপনি এখান থেকে অনার্সেও কিন্তু আপনি 2 পয়েন্টের নিচে আবেদন করতে পারবেন না। এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন, এই বিষয়টা আর কি এখান থেকে। তো এখানে তফসিল 2 অনুযায়ী এটা তফসিল 2 আছে, এটা আমি দেখাচ্ছি একটু পর। তো এরপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনার 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে এটাই হলো মূলত সবথেকে বড় পদ, যেটা হচ্ছে প্রধান শিক্ষক। তো এখানে আবেদনের প্রসেসটা একটু দেখে দেবো, এবং আপনার লিখিত পরীক্ষার নীতিমালা যেটা প্রণয়ন করা হয়েছে, গতকাল যে গেজেটটা প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা নীতিমালাটা দেখে দেবো যে এবারের নীতিমালাটা কেমন হবে। তো এবারের নীতিমালায় হচ্ছে আপনার লিখিত পরীক্ষা যেটা, সেটা বাংলাতে থাকবে 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25 মার্ক, এবং দৈনন্দিন জীবন ও বিজ্ঞানে থাকবে 20 মার্ক, এবং সাধারণ জ্ঞানে থাকবে 20 মার্ক। তাহলে 25 25 50 এবং 20 20 40 মার্ক, মোট 90 মার্কের পরীক্ষা হবে 90 মিনিটে। এবং আপনার সর্বনিম্ন যে পাস করতে হয়, যদি আপনি পাস করতে চান লিখিততে, আপনাকে 50% আপনাকে নাম্বার পেলে আপনি আপনি কিন্তু উত্তীর্ণ হবেন। অর্থাৎ আপনি 90-এর মধ্যে 50% পেলে উত্তীর্ণ হবেন। এবং ওই যে যে 90-এর মধ্যে যে 10% বাকি থাকলো, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। এখানেও আপনাকে মৌখিক পরীক্ষায় 10 নাম্বারের মধ্যে 50% যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি মৌখিক পরীক্ষাতেও আবেদন করতে পারবেন। এই মোট 100 নাম্বার। তো লিখিত পরীক্ষায় যারা আবেদন করবেন, তাদের হচ্ছে নেক্সট ধাপে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন, তাদেরকে হচ্ছে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। হ্যাঁ, এরপরে এখানে গ্রেডগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে ক্রমিক নাম্বার গ্রেডের, তো গ্রেড নাম্বার, গ্রেড নাম এবং গ্রেডের যে ধরন, পদের যে ধরন, সেগুলো দেওয়া আছে। নবমতম গ্রেড নন টেকনিক্যাল, নবমতম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল, 10ম গ্রেড টেকনিক্যাল, 11তম গ্রেড নন টেকনিক্যাল, 12তম গ্রেড নন টেকনিক্যাল, এই বিষয়গুলো দেখলাম। এখন যে বিষয়টা বললাম, আপনি আবেদনটা করবেন কিভাবে? আবেদনের জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার সার্কুলারটার আবেদনের সময়, মানে আবেদন শুরুর যে বিষয়টা, সেটা কিন্তু এখনো শুরু করে নাই। তো 20 তারিখে শুরু করবে। হ্যাঁ, তো এই জন্য এখন আপনারা কি করবেন? এখন যারা ডিপ্লোমা আছে, তো তাদের জন্য যে বিষয়টা বলবো, তারা হচ্ছে আপনারা শুধু ডিপ্লোমা না, সকলের জন্যই বলবো, আপনারা যদি এই পিডিএফটা, অর্থাৎ এই যে সার্কুলারটা আমি পড়তেছি, এখান থেকে যদি আপনারা নিজেরাই সার্কুলারটা বের করে পড়তে চান, তাহলে আপনারা পিবিএসসি গভ বিডি লিখবেন। এই যে আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, পিসি, কম্পিউটার, আপনি যেকোনো একটা ডিভাইস দিয়ে ক্রোম ব্রাউজার অথবা গুগলে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে লিখবেন বিপিএসসি গভ বিডি, লেখার পরে আপনি নোটিশ বোর্ড পাবেন, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আবেদন যারা করবেন তাদের বিষয়টা আমি বলে নেই। তো সকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা, সেটা হচ্ছে 21 তারিখে আপনার আবেদনের পেমেন্ট ফি দিতে হবে, এবং 20 তারিখে আপনার আবেদন শুরু হবে। তো 20 তারিখ হলো সন্ধ্যা 6টার পর। তো এরপর অর্থাৎ সন্ধ্যা 6টা, 20 তারিখের পর আপনাকে আবেদন করতে হবে। এখান থেকে আপনি 21 তারিখে টাকা জমা দিতে পারবেন। সো এই বিষয়টা আমরা সুন্দর করে দেখলাম। এরপর যে বিষয়টা এখানে দেওয়া আছে, তো কোটাটা একটু নিয়ে আলোচনা করি। এরপর হচ্ছে যারা বিষয়টা আলোচনা করব, যারা হচ্ছে আবেদন করবেন, তো তারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টা আমি বলে দেবো। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে, তারা হচ্ছে আবেদনের প্রসেসটা দেখা দেবো 20 তারিখের পর, এবং যাদের ল্যাপটপ পিসি নাই, তারা হচ্ছে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। তো আপনি আমাদের থেকে আবেদন করতে চাইলে আমাদের একটা মোবাইল নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। 20 তারিখের পর আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা আমরা 100% নিখুঁতভাবে আবেদন করে দেবো। কারণ আমরা প্রতিদিন 20টা, 30টা, 25টা আবেদন করে থাকি। তো আমাদের আবেদনটা হবে একদম নিখুঁতভাবে। সো চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেও আপনারা একদম নিখুঁতভাবে, সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারেন। সো বিষয়টা আমি আলোচনা করব এখান থেকে কিভাবে আবেদন করবেন। তো 20 তারিখের পর এটা আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে। আপনি নাম্বারটা মোবাইলে সেভ করে, অথবা আপনি কোথাও ডায়েরিতে লিখে রাখতে পারেন। 0177 0177 58 30312। মাউসের কার্সার দিয়ে লিখতেছি, তো যার কারণে একটু এরকম হচ্ছে। সো 017758303112, 0177, আবারও বলি 017758303112। এই নাম্বারে আপনি 20 তারিখের পর আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের তথ্যগুলো সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে দিবেন, এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা করে সুন্দরভাবে আপনাকে আমরা অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো। সো অবশ্যই 20 তারিখের পরে যারা আবেদন করবেন দেখবেন, এবং যারা কম্পিউটার আছে, তারা তো ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। 20 তারিখের পর আমি সেই বিষয়টা দেখায় দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখে দেবো হচ্ছে কোটাটা। তো কোটা এবার হচ্ছে আপনারা জানেন, গতকালও আমি এই বিষয়ে বলেছি যে কোটা হবে এবার আপনার 93% মেধাভিত্তিক, 93% মেধাভিত্তিক, এবং 7% হচ্ছে কোটা থাকবে, যেটা 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। মুক্তিযোদ্ধার সন্তান যারা, শুধুমাত্র তারাই হবে। তো গতকাল কিন্তু আরও একটা নীতিমালা করছে, যে আপনার মুক্তিযোদ্ধার যেমন এর আগে ছিল নাতিও পেত,
আবার পুঁতিও পেত। তো এই বিষয়টাও কিন্তু এবার চেঞ্জ করছে, শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কেউ আর পাবে না। এবার আর কোনো ধরনের নাতি নুতি কোনো কিছু নাই, আর শুধুমাত্র সন্তানেরাই এই 5% কোটা পাবে। এবং তৃতীয় শ্রেণীর যারা আছে, তৃতীয় লিঙ্গের যারা আছে তারা পাবে 1%, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী আছে তারা পাবে 1%। তো এই মোট 7% কোটা এবং 93% মেধার ভিত্তিতে। হ্যাঁ, এই বিষয়টা আমরা জানলাম। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে, এবং আপনার এখান থেকে যে বিষয়টা ডিক্লারেশন যে বিষয়টা দেওয়া আছে, এটা আপনার কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনার প্রার্থিতা বাতিল করা হবে। তো যারা আবেদন করবেন, যারা নিজেরাই আবেদন করবেন, 300x300 পিক্সেল একটা ছবি এবং 300x80 পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। এই বিষয়গুলো আপনারা দেখে থাকবেন। তো আমি এই বিষয়টা পরবর্তীতে যখন আবেদন শুরু হবে তখন দেখে দেবো। পেমেন্টের বিষয়টা যদি একটু বলে নিই এখান থেকে, পরীক্ষার ফি পেমেন্ট। তো পেমেন্ট হচ্ছে আপনার এখান থেকে 99 থেকে 100তম যে ক্রমিক নং, এই যে এই পাশে ক্রমিক নং যেগুলো দেওয়া আছে, তো নবম গ্রেডের জন্য ক্রমিক নং বাদ দেন, এখান থেকে গ্রেড বলি আমি। নবমতম গ্রেডের জন্য 200 টাকা, দশম গ্রেডের জন্য 200 টাকা, এবং 11তম গ্রেডের জন্য 150 টাকা, এবং 12তম গ্রেডের জন্য 150 টাকা। অর্থাৎ আপনাদেরটা ছিল হচ্ছে 11 এবং 12তম গ্রেড, তো প্রাইমারি যে প্রধান শিক্ষক, তো আপনাদের পেমেন্টটা হচ্ছে 150 টাকা। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী সকলের জন্যই 50 টাকা পেমেন্ট ফি। তো আবেদনটার আপনার ফি জমা দেবেন কীভাবে? বিপিএসসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বার পেমেন্ট দিতে হবে। অর্থাৎ বিপিএসসি লিখবেন, আপনার টেলিটকে রিসার্চ করবেন, এই সমপরিমাণ টাকা রিসার্চ করবেন, টাকা রিসার্চ করার পর টেলিটক সার্ভিস চার্জ যেটা আছে ওটা সহ রিসার্চ করে বিপিএসসি লিখবেন, SMS প্যানেলে গিয়ে ওখান থেকে আপনার যে আবেদনের সময় যে ইউজার আইডিটা আসছে ওইটা দিয়ে আপনি 16322 নাম্বার পেমেন্ট করবেন। পরবর্তীতে চূড়ান্ত পেমেন্ট করার জন্য পিন নাম্বারটা দিয়ে সেন্ড করবেন, তাহলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এরপর আছে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, যখন SMS আসবে পরীক্ষার জন্য, তখন প্রবেশপত্র যেটা আছে সেটা আপনাকে ডাউনলোড করার বিষয় আছে। তো এরপর নিচে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময়, তো ওগুলো আমাদের জানার প্রয়োজন নাই। তো ওগুলো আমরা জানার প্রয়োজন কখন হবে? আমরা যখন লিখিততে টিকবো, তখন মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে, কী কী লাগবে ইত্যাদি বিষয়, এগুলো আমাদের পরেও দেখতে পারবেন আপনারা। এগুলো তো এখন দেখার প্রয়োজন নাই, কী কী কাগজপত্র, এগুলো আপনারা লিখিততে টিকলে পরবর্তী দেখবেন। তো এই বিষয়গুলো আপনারা পরবর্তী দেখিয়েন। এখন মেইন বিষয় আমরা 19তমটা একটু দেখব। তো 19তম হচ্ছে আপনার 3 তারিখে প্রকাশ করতে যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। তাহলে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে আমরা একটু দেখি। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। অর্থাৎ এখানে 4 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে NTRCA। তো এই নিয়োগের নিমিত্ত NTRCA এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে ও বিভাগীয় সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী 3 সেপ্টেম্বরে আপনার কিন্তু একটা মিটিং হবে। মিটিংয়ের মধ্যে আপনাকে এই যে বুধবার সকালে 11 ঘটিকায় বিভাগের সভাকক্ষ, কক্ষ নং 1815, ভবন নং 6, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপদেষ্টা মহোদয়, শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সময় অবনীত। অর্থাৎ আপনার হচ্ছে 3 তারিখে 11টায় তাদের যে মিটিং আছে সেই মিটিংয়ে কিন্তু আপনার উপাধ্যক্ষ, কি এখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অর্থাৎ এই যে পদগুলো আছে এই পদে যে কিভাবে সার্কুলার প্রকাশ করবে, নীতিমালা, নতুন যদি কোনো নীতিমালা তৈরি করে, সব কিছু নিয়ে আলোচনা করবে। এবং আপনারা দেখবেন 3 তারিখে বিকালে, অথবা দেখবেন আপনি 4 তারিখের মধ্যেই সার্কুলারটা দিয়ে দিবে NTRCর। তো এখন বিষয় হচ্ছে আপনি 2টা পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং 2টা পদে আপনি একসঙ্গে প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে? তো আমি বলব যে আপনারা একটা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, আপনারা এক ঢালে 2 পাখি মারতে পারবেন। তো মূলত আজকে এই পর্যন্তই বিষয় জানাবো। তো যারা NTRCর আবেদন করবেন যোগাযোগ করতে পারেন, যারা শিক্ষক নিবন্ধনের আবেদন করবেন যোগাযোগ করতে পারেন, এবং এগুলো সার্কুলার দেওয়া মাত্রই আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কী ধরনের আপনি পড়া পড়বেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এর পাশাপাশি হচ্ছে আপনারা যে আমাদের যে পিডিএফগুলো এগুলো আমরা দিয়ে দেবো, এগুলোর থেকে আপনারা কমন পাবেন। সো পর্যায়ক্রমে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু পিডিএফগুলো দেবো, এবং NTRC সার্কুলার প্রকাশ করা মাত্র কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো এবং আবেদনের প্রসেসটা জানাবো। সো ভালো থাকবেন, এবং প্রিপারেশন নেন, দেরি না করে পড়ালেখা করেন। ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো কিছু হবে, কেননা আপনাদের এখান থেকে অনেকগুলো সার্কুলার কিন্তু বর্তমানে চলমান। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। যে কোনো বিষয় জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের বিষয়টাকে রিপ্লাই দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আবেদন করবেন 20 তারিখের পর যোগাযোগ করবেন। ধন্যবাদ।